ইতিহাসে প্রথমবার সংসদ ভবনের বাইরে শপথ নেবে নতুন মন্ত্রিসভা, ভেতরে নেবেন এমপিরা। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে ধোঁয়াশা। শপথ কক্ষে শপথ হবে শুধুমাত্র সংসদ সদস্য মহোদয়দের, মন্ত্রিসভার শপথটা বাইরে হবে। সংবিধান সংস্কার পরিষদ এটা যদি কনস্টিটিউশনে ধারণ করা হয়, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের তৃতীয় তফসিলি ফরম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়। এতগুলো হয়ের পরে তারপরে হতে পারে। বিএনপির মন্ত্রিসভায় গুরুত্ব পাবেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অবদান রাখা নেতারা। সংসদে বিরোধী দলের গণতান্ত্রিক আচরণ প্রত্যাশা। যারা দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, অবদান রেখেছে, তারা নিশ্চয়ই এই মন্ত্রিসভায় স্থান পাবেন। গণতান্ত্রিক দেশে বিরোধী দলের আচরণ, এটা তো একটি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শপথের আগেই বগুড়া ৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান। প্রতিনিধিত্ব করবেন ঢাকা ১৭-তে। ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান। বিএনপির সুশাসন ও নাগরিক সেবার প্রতিশ্রুতি বাস্তবায়নে মন্ত্রিসভায় দক্ষ ও যোগ্যদের দেখতে চান বিশ্লেষকরা। তরুণ ও মেধাবীদেরও মূল্যায়নের পরামর্শ। রমজান ঘিরে পর্যাপ্ত ভোগ্যপণ্য আমদানির পরও নিয়ন্ত্রণে আসছে না দাম। খাতুনগঞ্জে কেজিতে বেড়েছে ৫ থেকে ৭ টাকা। ভোক্তা অধিকারে অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা। ওমরা শেষে ফেরা হলো না বাড়ি। সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন সহ প্রাণ গেল ৬ বাংলাদেশির। আহত ১। শোকে স্তব্ধ গ্রামের বাড়ি লক্ষ্মীপুর।